আমার নবী কয় আমি হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকের এই দরবারে আমি আপনার কাছে একটা জিনিস চাবো আপনি দিবেননি আমার নবী কয় কি চাও বলে হুজুর আজকের দরবারে আপনি আমারে আবি হুরায়রা বলছেন বিড়ালের বাপ বলেছে না ও মায়ার নবী গো সারা পৃথিবীর মানুষ কিয়ামতের আগ পর্যন্ত तमाम পৃথিবীর মানুষ যেন আমারে বিড়ালের বাপ কই গো নবী আমি বিড়ালের বাপ হতে চাই ও মায়ার নবী গো আপনি যেই কথাটা বলেছেন এই কথাটা যেন কবুল হয়ে যায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে এই বিড়াল পাগল রে বড় হার মাসিরা বিড়ালটা ঘরের ভিতর যখন দেখছে বিষাক্ত সাপ পইরা গেছে খাবারে এই খাবার যে খাবে সে তো মারা যাইব এই খাবার তো কোনো আলেমরে খেতে দেওয়া যাবে না একটা আলেম যদি মইরা যায় পুরা জগৎ মরা একটা আলেম যদি বাচ্চা থাকে পুরা জগৎটা বাচ্চা থাকে আল্লাহু আকবার কম আরে বিড়াল পর্যন্ত আলেমের প্রেমে পাগল বিড়াল কান্দার কয় আল্লাহ জগৎবাসী তো কেউই জানে না বাবুরচি একজন সেও তো বাহিরে সেও তো জানে না এই বিষাক্ত সাপের যে খাবারটা যেই ব্যক্তি খাবে সে তো মারা যাইব এমন সময় সমস্ত লোকজন পাগল পারা হয়ে গেছে গো সবাই খাবার খাওয়ার জন্য ছটফট করে আশরাফুল তানভীর রহমাতুল্লাহ আলাইহি বাবুরচিকে বলে বাবা গো যেই খাবার রেডি করা হয়েছে গো এই খাবারে কি পরিবেশন করা যাইবনি বলে হুজুর আর একটু সময় দিতে হইব বাবুরচিও জানে না রে ভাই এই খাবারের ভিতরে বিষাক্ত সাপ রয়ে গেছে এইবার বাবুরচি ঘরের ভিতরে যাইয়া ডাউলের দিকে তাকাইয়া গো দেখে আরেকটু জালের প্রয়োজন আরেকটু জাল দেওয়া হয় বিষাক্ত সাপ পড়েছে খবর রাখেন না এই ডাউলটাকে যখন যত্ন করা হয় এই ডাউলটাকে খাওয়ার জন্য যখন তৈরি করা হয় এইবার বিড়াল আর বিড়ালের মতো থাকতে পারে না রে ভাই এই বিড়াল পাগলের বেশে সুইটাই আসে বাবুরচির লুঙ্গিটা দইরা টান মারে পাঞ্জাবিটা দইরা টান দিয়ে দৌড় মারে আরে পাগল পারা হয়ে গেছে রে এই বিড়ালটা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে বাবুরচির কাছে ছটফট করে বাবুরচি বোঝে না বাবুরচি একবার মারি দেয় বাবুরচির হাতের বাড়ি খাইয়া বিড়াল কাঁদতে কাঁদতে দূরে যায় আবার বিড়ালটা মনে বলে কান্দার কয় আল্লাহ দুনিয়ার মানুষ আমার মুখের ভাষা বোঝে না মাবুদ গো এই খাবার তো যে খাবে সে মারা যাইব আলেমরা যদি খায় আলেমরা মরিয়া যাইব ও মালিক গো আমি বাবুরচিরে বুঝাইতে যাই বাবুরচি আমারে মারে বাবুরচি আমার কথা বোঝে না আজকে দুনিয়ার মুখে আমরা আলেম ওলামারা মানুষকে বুঝাই রে কিছু বেঈমান আমাদের কথা বোঝে না জোরে জোরে কথা ঠিক কি না আমরা বুঝাই একটা আবার তারা আমাদের বিরোধিতা করে এমন ওয়াজাত কুজাত কিছু লোক আছে না নাই জোরে কোন আছে না নাই বন্ধুরা রে আমার বিড়াল মার খাওয়ার পরে কান্নাকাটি কইরা আবার কানতে কানতে আবার বাবুরচির কাছে যায় বিড়াল কয় আল্লাহ গো আমি যদিও মার খাইছি গো মারে খাওয়ার পরেও যদি আমি বন্ধ না করি
এই খাবার যারা খাবে তারা তো মইরা যাইব। আল্লাহ মানুষ হইল আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীবকে আমি মরতে দেব না, আলেম ওলামাদেরকে আমি মরতে দেব না। ও মালিক গো, মারি যদি খাইতে হয় আরো খাবো রে আল্লাহ, তবু এই খাবার আমি কাউরে খেতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিড়াল আবার যায় বাবুরচিকে আবার কাপড় ধরে টান মারে, টান দিয়েই পাতিলের কাছে যায়। কিন্তু বাবুরচি বুঝতেছে না যে কাহিনীটা কি। ও আমার কাপড়টা ধরে টান দিয়ে আবার পাতিলের কাছে যায়, ডাউলের কাছে যায়, মুখ দেয়, মুখ এরকম ভাবে চালায়। কি বোঝায়? একটু যদি গভীর চিন্তা করে দেখতো তাহলে এই বিড়ালটার কষ্ট হইতো না। বিড়ালটাকে এত কষ্ট দেওয়া হয়েছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শেষ পর্যন্ত এই মানুষকে ভালোবাসতে যায়, এই মানুষকে বাঁচাইতে যায়, এই বিড়ালটা শেষ পর্যন্ত মরেই যায়। বন্ধুরা রে আমার, বিড়ালটা এইবার আবার বাবুরচিরে থাবা দিয়া যখন ডাউলের পাতিলে যায়, এইবার বাবুরচি যায় রে ভাই বিড়াল রে আমার বাড়ি মাইরা দেয়। বিড়াল একে একে কয়েকবার যখন আঘাতে খায়, এত মারে খাইব, বিড়ালটা দূরে যায় লাফালাফি করে, কান্নাকাটি কইরা আবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি মারি খায়া যদি এখন চুপ কইরা থাকি গো আল্লাহ, এই খাবার খাইলে তোমার আশরাফুল মাখলুকাত তো মারা যাইব। আল্লাহ গো, এই আলেমদেরকে আমি মরতে দিতে চাই না। ও মালিক, আমি বিড়াল যদি মারা যাই গো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জগতের আলেমদেরকে আমি মরতে দিতে চাই না। এই বইলা বিড়ালটা আবার চইলা যায় বাবুরচির কাছে। এইবার বাবুরচি যখন বাসা বোঝে না গো, আর একজন লোক একে একে কয়েকজন লোক যখন ঢোকে, আরে এইবারে খাদেমেরা ঢুকেছে রে, রান্নাঘরের খাবার গুলো রেডি করার জন্য খাদেমেরা প্রবেশ করেছে গো। বিড়াল খাদেমদের জামা কাপড় দইরা দইরা টান দিয়া আমার ডাউলের কাছে যায়, কিন্তু খাদেমরাও বোঝে না রে ভাই। একটা পাগলায় আর একজনের কাছে কয়, ভাই রে ভাই এই বিড়াল তো কোনোদিন পাগলামি করে না, কারণটা কি? আরে আগে তো পাগলা কয়, আমরা এই দরবারে যতদিন আইলাম রে, এই বিড়াল কোনোদিন বেয়াদবি করে না, আজকে কেন বিড়াল পাগলামি করে বুঝে আসে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। এমন আগুন লাগে গেছে রে ভাই, এই আগুন তো আর থামানো যায় না। আরে বিড়ালের মনের ভিতর যে আগুন লাগছে, দুনিয়ার পানি দিলে সেই আগুন নিবানো যাইব না। মনের ভিতর আগুন লাগলে দুনিয়ার মানুষ দেখতে পারে, মনের আগুন দেখানো যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বিড়ালটা এইবার পাগলদের কাছে যা পাগলামি শুরু করে দিছে। খাদেমের একজনের জামা ধরে টান দেয়, আর একজনকে টান দেয়, আর একজনকে হেসর দেয়, ডাউলের কাছে দৌড় দেয়। কে বই বুঝতে পারে না। একটা পাগলাই বারবার এইবার বাবুরচিকে কয়, ও ভাই কারণটা কি? আমরা হুজুরের বাড়িতে যত বিলাইলাম কোনদিন এরকম ঘটনা দেখি নাই গো, এই বিড়ালটা আজকে কেন পাগলামি করে? আরে বাবুরচি বুঝে না রে ভাই,
এই বাবুরচি কয় পাগলারে জানো শুনি এই বিড়ালের ক্ষুধার কারণে বিড়াল এরকম পাগলামি করে, এই বিড়ালরে কিছু খাবার দিতে হইব। এইবারে এক পাগলা কয় আমার খাবার আমার খাইতে হইব না, কারণ হুজুরের বাড়ি বিড়াল, উস্তাদের বাড়ির বিড়াল, আজকে উস্তাদের বাড়ির বিড়াল না খায়া থাকবে গো, আর আমি খাবার খাবো এটা তো হতে পারে না। আমার খাবার যেই খাবার দেওয়া হইব সেই খাবারটা আমি বিড়ালকে দিতে চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ওরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা ভোরা অঙ্গ দেখাই কারে গো ভোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। বিড়ালের মনের কথা কাউরে বুঝাইতে পারতেছে না। মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আর শুনো আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিড়ালের মনের বাসা জগৎবাসী বোঝে না রে ভাই, এই বিড়াল যখন দুইটা চোখের পানি বলায় কান্দে গো একটা পাগলায় নিজের খাবার নিজে না খায়া গো এই বিড়ালের কাছে যখন দিয়া দিছে রে ভাই বিড়াল খাবার সামনে পায়া গো দুইটা চোখের পানি ফালায়া কান্দে খাবারটার দিকে পাটা বাড়াইয়া আবার দৌড়াইয়া ডাউলের পাতিলের কাছে যায় আবার খাবারের কাছে আইসা চোখের পানি ফালাইয়া গো আরে খাবারটার উপরে পা রাইখে এরকম ভাবে বুঝাই খাবো না খাওয়া যাবে না পা দিয়ে হেসর দেয় পা দিয়ে বুঝাই খাবার খাওয়া যাবে না এইটা বুঝাইয়া বিড়াল আমার ডাউলের কাছে দৌড় মারে রে ভাই। তারপরেও জনগণ বুঝতে পারে না বিড়ালের মুখের ভাষা কেউই বোঝে না রে। এইবার বিড়াল তার কান্না শুধু দেখে কিন্তু ভাষা বোঝে না। বাবুরচি ভাই এত সুন্দর খাবার
দিলাম বিড়াল রে, বিড়াল খাই না। বিড়াল আবার ডাউলের পাতিলের কাছে যায়, কারণটা কি? আর একজন কয় বাবুর্চি ভাই এই ডাউল তুইলা একটু বিড়াল রে দিতে হইব বুঝি। এই বিড়াল রে যদি ডাউল দেওয়া হয় এই বিড়াল বুঝি খাবারে খাইব। এই বইলা ডাউলের পাতিল থেকে একটু ডাউল তুলে দেওয়া হয়, তারপরেও বিড়াল খাই না রে ভাই। জগৎবাসী বোঝে না কারণটা কি? এই বিড়াল যখন দেখে জগৎবাসী আমার ভাষা বোঝে না, বিড়াল মালিকের কাছে কয় মালিক আত্মহত্যা করা মহা পাপ, এটা শুধু মানুষের জন্য, কিন্তু এটা তো কোনো পশু পাখির জন্য যদিও এটা নয়, তারপর আমি আত্মহত্যা আজকে করতে যাব। কারণ আমার মতো বিড়াল যদি পয়রা যায় আর হাজার হাজার আলেম যদি বাইসে যায় সেটাই ভালো হবে। আমি জীবন দিতে পারবো কিন্তু আলেমদেরকে মরতে দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবুর্চি যখন খাবার রেডি করতেছে রে ভাই, ডাউল তুইলা তুইলা প্লেটে দেওয়া হইব, এমন সময় বিড়াল আস্তে আস্তে খুঁটি বায়া বায়া উপরে উঠতেছে। আরে খুঁটি বায়া উপরে উঠছে, সেইখান থেকে সাপটা লাফ দিছে রে ভাই। ওই খুঁটির উপরে উইঠা বিড়াল দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে বিড়াল কান্দে আর বুঝায় জগৎবাসীরা রে আমার মুখের ভাষা তোরা বুঝলি না। আজকে যদি আমার মুখের ভাষা বুঝতি রে আমার জীবনটা দিতে হইতো না। আজকে তোরা না বোঝার কারণে তোদেরকে বাঁচাইতে যাইয়া আমি বিড়ালের জীবনটাই আমি সইপা দেব। এই কয়া বিড়ালটা উপর দিকে ডাউলের ভিতরে লাফ মাইরা দিছে রে ভাই। গরম ডাউলের ভিতরে বিড়াল যখন বইরা গেছে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, এটা জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো সালামের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সালামের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়া একবার সামনে, সালামের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সালামের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সালামের মতো দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই জগতে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি সাথে কলমান, চাই না আমি সাথে কলমান, রাইখো মায়ার নজর
জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা হইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মত্র বড়হার পশ্চিম পাড়া সাইফুল ইসলাম আকন্দ সাহেবের বাড়িতে বিশাল এক ওয়াজ মাহফিল। স্থান সাইফুল ইসলাম আকন্দ সাহেবের বাড়ি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম মন্টু, মত্র বড়হার পশ্চিম পাড়া। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে আমার পূর্বে সুন্দর আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি জুবাইর হোসেন ইমানী সাহেব। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আনসারুল ইসলাম জিহাদি সাহেব। চতুর্থ বক্তা মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম চাঁদ মিয়া, ইমাম মত্র বড়হার পশ্চিম পাড়া জামি মসজিদ। আয়োজনে জনাব মোহাম্মদ আলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া। আজকের মাহফিলে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছরা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? পিছনের ভাইরা রাগ করছেন নাকি? সবাই তো খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি আপনাদের মাঝে সালাম দিছি। সালাম শব্দের অর্থ কি? শান্তি বর্ষিত হোক। সালাম দিবে, সালামটা দিছি আমি আজকের মাহফিলে। সালাম দুই জায়গায় চলে, একটা হলো জীবিত আর একটা হলো মৃত। আচ্ছা, মৃত মানুষকে কি আপনারা সালাম দেন? হ্যাঁ, কেউ বলতেছে না, কেউ বলতেছে দেই। সেটা হলো কবরস্থানে, নাকি? কবরস্থানে সারাদিন সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, শোনা যায়? জোরে কন। আচ্ছা, আপনারা কি কবরবাসীদের মধ্যে একজন? তা আমি সালাম দিছি আওয়াজ দিয়ে, আপনাদের উত্তর তো দিতে হবে আওয়াজ দিয়ে, নাকি কন? সালাম শব্দের অর্থ কি? শান্তি। এখান থেকে শিখে নিয়ে যান। বাড়িতে যে বাড়ির ভিতর দেখবেন স্বামী স্ত্রীর ভিতর সালাম আদান প্রদান হয়, ওই বাড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর মহব্বত আছে। কথা কোন ঠিক কিনা? যেই বাপ ছেলের ভিতর সালাম আদান প্রদান হয়, ওই বাপ ছেলের ভিতর ভালো সম্পর্ক আছে। আর যেই ছেলে বাপের কাছে কয়, আব্বা বিড়ি আছে নাকি, একটা বিড়ি দেও, অনেক ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওটা সম্পর্ক না। 2 দিন পরে বাপের কান ধরে ঘুরে। এই জন্য তো ফোন আসে, হুজুর আমার 2টা ছেলে, একটা ছেলে আমার দেখে না। ছেলে হয়ে বাপরে মারছে, এরকম রেকর্ড আছে না নাই? ছেলে হয়ে মায়ের গায়ে হাত তুলছে, এরকম রেকর্ড আছে না নাই? কি জন্য হাত তুলছে? এখন আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন। আমরা দোয়া করে কি আর ভালো করে পারবো? আমি কই তোমাকে যা মারছে আরো ডাবল মারা দরকার।
কারণ তুমি এলেম শিক্ষা দিতে পারো না। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি বললাম যে বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয়, যে বাড়ির ভিতর সালাম কালাম আছে, ওই বাড়ির ভিতর কি আছে? একসাথে বলেন। আপনাদের এই বাড়ির ভিতর যদি সালাম আদান প্রদান হয়, দেখবেন ছেলে বাপরে সালাম দিছে, বা স্বামী স্ত্রীরে সালাম দিছে, স্ত্রী স্বামীরে সালাম দিছে, এরকম যেই বাড়ির ভিতর দেখবেন, মনে করবেন সেই বাড়ির ভিতর শান্তি আছে। এক মুরব্বী উঠে কইতেছে, হুজুর এই অধীনে চলবো না। কলম কে? কয় আমার বাড়িতে, আমার বাড়ির ভিতর সালাম আছে কিন্তু শান্তি নাই। আমি কইলাম কে রে, এতগুলো লোকের ভিতর চাচা আমার ভুল ধরে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কেন শান্তি নাই? কোনছে সালাম আছে অথচ শান্তি নাই, কারণটা কি? আমার বড় ছেলের একটা ছেলে হইছে, আমার নাতি, তার নাম আব্দুল সালাম, তে সালাম তো আমার ঘরেই আছে। দেখছেন কোনে গেছে? আমি কই একটা হে বুঝছে আর একটা, যেরকম কথা ঠিক কিনা? উল্টা বাজলা বুঝলে হবে। আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি বুঝতে পারেন, তাহলে আমার আলোচনাগুলো যদি ভালো করে শুনতে পারেন, কাজে লাগাইতে পারেন, সবকিছু ইনশাল্লাহ বোঝা যাবে। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? জোরে কোন। এই যুবকরা কথা বলতে হবে। আমার মাহফিলে যুবক ভাইরা বেশি কথা বলে, যুবকদের আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় হারটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা টিভি দেখে না, এখনকার মুরব্বীরা ঠাইসে দেয়। হ্যাঁ ঠিকই কইছে। আবার দেখে দেখে বাড়ি বাড়ি গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করাইছি তারপরের দিনই আমার ঘরে সুন্দর একটা টিভি নিয়ে আইছে। আছে না নাই? নাকি বানা করতেছি? আর আগেকার মুরব্বীরাও কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা চাষটালে যা। ইরাকের বন্ধুদের মুখের উপর পরে তার টের পাবো না, পুরাতন যৌবন উতলায় ওঠে মনে হয়। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কিস্তি তুলছে, কিস্তির টাকা পর্যন্ত দিতে পারে না, বাড়ির ভিতর ঝগড়া লাগে, তাও হিন্দি ছবি দেখা বাদ দেয় না, কাজ কাম বাদ দিয়ে খালি হিন্দি ছবি। কথা কোন ঠিক কিনা? বাংলা বোঝেন আবার হিন্দি। চাপাই চাপাই মারা দরকার। আরে ফকিন্নির পোলা দিন এনে দিন ভাত খায়, একদিন কাম না করলে পেটে বাজছে না, হ্যার ঘরেও একটা বড় টিভি। কথা কোন আছে না নাই? একটা নষ্ট হয়, ওটা সারা টাইম নাই, আর একটা কিনে আনে। আর সোনার সান একটা আছে না, টিভি না হলে আমার ঘরে শান্তি নাই। নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হেতারে দেখায়, কত রঙের কত ছবি হেতারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব কিছু আজকে গোবর ধীরে ধীরে ফাঁস করবো, রাজি আছেন নি? যার যত দোষ আছে সব তুলে দেবো। আবার ওমর মা বোনেরা আসতেছে, মনে করতেছে হুজুর কিছু বোঝে না, ওরা খুশি হয়েছে, খালি পুরুষ ঘরে করতেছে, ওখানে কিছু কইনি। হ্যাঁ ওখানে হতে যা আছে কপালে, কথা হবো সকালে, নাকি কন? ওয়াজ হবে আজকে আলহামদুলিল্লাহ কন। তাহলে আমরা শুকরিয়া আদায় করছি কার? আরেকটু জোরে কন। খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? ঠিকই তো আছে, কিছু লোক তো যোগে যোগে ভুল হবে নাকি কন? হ্যাঁ যোগে যোগে কথা বলেছে। তো
যোগে যোগে কওয়া যাবে না, একটু মাথা ঠান্ডা রাখতে হবে। কবুলের জায়গায় কবুলি করা লাগবে, কবুলের জায়গায় আবুল বলে হবে না, নাকি? কবুল যেখানে কবুল, আবুল যেখানে আবুল। তো যাও, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয তাআসানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ছি। যদি কোনো ব্যক্তি আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। দলিল আমার রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তাহলে আমরা দরুদের পক্ষে আছি না নাই? জোরে কোন আছি না নাই? আমরা যেই কোনো কাজ করি না কেন, আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করি। কাজের শুরুতে কি? মজলিসে বসছেন, বসার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। আমরা একটা কাজে হাত দেব, কাজের শুরুতে কি বলবো? আপনি ধান কাটবেন, ধান কাটার শুরুতে কি বলবো? যে কোনো কাজ করি না কেন আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। হাদিসের ভিতর আসছে, আল্লাহ রাসূল বলছে, যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যে কাজের ভিতর বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। তাহলে আমরা বিসমিল্লাহর আমল করতে রাজি তো সবাই? একসাথে বলেন, সবাই রাজি? এইবার একসাথে আপনারা সবাই, আমি বলবো না, আপনারা বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে বলেন। হ্যাঁ, কিছু লোকের আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আবার কিছু লোকের ভুল। সেটা হলো শেখেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন, সাউন্ড ক্লিয়ার করেন, সাউন্ড ক্লিয়ার করেন। এরকম হয় কেন? যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। সবাই পারবেন তো? আচ্ছা, যেই ব্যক্তিরা বিসমিল্লাহর এই আমলটা নিয়মিত করবে, ওনার আবার কি পুরস্কার আছে শুনবেন নি? ওনার আবার পুরস্কার আছে। যে পুরস্কারটা হলো, যদি কোনো ব্যক্তি নিয়মিত বিসমিল্লাহর আমল করে, আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 4 রঙের রহমতের বরকতের পানি পান করে আল্লাহ জান্নাতে দিবেন। এমন একটা সময় আমার আপনার আসবে, যে সময়টা গলা শুকায় যাবে, পানি পিপাসায় পাগল করা হবে। ওই মুহূর্তে পানির জন্য এত ছটফট করবে। হাদিসের ভিতর আসছে, হাতে দরিয়া বারগানু শাম, তার নাগাদ সায়ালে মা। হাতে দরিয়া বারগানু শাম, তার নাগাদ সায়ালে মা। সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। আরে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলেছে, ওই সময় এত পানি পিপাসা হয়া যাইব গো, মনের ভিতর আনচান শুরু হয়ে যাইব। 7 সমুদ্র 13 নদীর পানি যদি গলার ভিতর, মুখের ভিতরে ডাইলা দেওয়া হয়, তারপরেও বুঝি গলা ভিজবে না, এমন ভাবে শুকায় যাইব। আরে এমন কঠিন মুহূর্তে, বিপদের সময় আমার আল্লাহ যারা বিসমিল্লাহর আমল করবে, তাদেরকে 4 রঙের পানি পান করাইয়া আমার আল্লাহ জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আজকে যদি আমরা না জানি, জানবো কোন সময়? জানার দরকার আছে না নাই? যে ব্যক্তিরা মানুষকে ভালোবাসে সে তো হক পথে তাদেরকে ডাকবে, আর যে ব্যক্তিরা সৃষ্টির জগতের মানুষের প্রতি ভালোবাসা নাই, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না। আর মানুষ মানুষকে দয়া করতে ভুলে গেছে, কিন্তু পশু পাখি কুকুর পর্যন্ত মানুষকে ভালোবাসে। কথা কোন? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর ঘরের ভিতরে একজন নয়, দুইজন নয়, অনেকগুলো মুসল্লি একত্রিত হয়ে গেছে। ও হুজুর, আপনার পিছনে সময় দেওয়ার কারণে আমরা ক্ষুধার্ত হয়ে গেছি হুজুর, আমাদের পেটের ক্ষুধা সইতে পারি না, একে তো সারা গ্রামের ভিতর অভাব পড়ে গেছে। এইবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কয়, এই জগৎবাসী রে, পেটের ভিতরে যদি ক্ষুধা থাকে গো, আমার মালিককে বেশি স্মরণ করা যায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। পেট ভরে, বেশি পেট ভরে খাবার খাওয়া ঠিক, অল্প করে খাওয়া, যদি আমি পেট ভরে খাই তাহলে এলেম ডুববে কোথায়? বন্ধুরা রে আমার, জনগণকে খাইতে দিবে হবে, সব মানুষগুলো পাগল করা হয়ে গেছে ক্ষুধার্ত অবস্থায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাবুর্চিকে বললেন, তাড়াতাড়ি তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আর বেশি কিছু যদি নাও হয় গো, আমার মুসল্লিদেরকে যেন ডাউল দিয়ে কিছু ভাত দেওয়া যায়। এইবার ডাউল পাকানো হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, একজন নয়, দুইজন নয়, শত শত মানুষের জন্য খাবার রেডি করা হইতেছে। আল্লাহু আকবার। আরে অল্প খাবার যদি হয় রে ভাই, বিসমিল্লাহর আমল যদি করতে পারো, মা বোনেরা তোমরা ভালো করে শুইনা নাও, পুরুষেরা যারা বাবুর চিংড়ি করো তারাও ভালো করে শুইনা নাও। তোমার হাতের রান্না পাকশালে যদিও রান্না ভালো লাগে, তোমার প্রশংসা যদিও মানুষ করে, তারপরেও তোমার আমল করতে হইব। যদি বিসমিল্লাহ কইরা রান্না তুইলা দাও হয় গো, খাবার যদি অল্প হয় আমার আল্লাহ ওইটার ভিতরে বরকত দিয়া দেয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে এইবার কি বলুম, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বাবুর্চি যখন রান্না শুরু কইরা দিছে গো, লোকের অভাব নাই, শত শত মানুষ খাবারের জন্য রেডি হয়ে গেছে রে ভাই। বাবুর্চি ঘরের ভিতর রান্না শুরু করে দিছে। এইবার আপনারা বলেন রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? এইবার বাবুর্চি রান্না করে রে ভাই, ঘরের ভিতর রান্না, ঘরের ভিতর ডাউলটা রান্না শেষের দিকে এমন সময় বাবুর্চি বাইরে পানি আনতে যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না গো, যেই ঘরের ভিতরে যেইখানে রান্না করা হয় তার পাশে ছিল একটা পোল, তার পাশে ছিল একটা খুঁটি, ওই খুঁটির উপরে একটা সাপ, বিষাক্ত একটা সাপ রয়ে গেছে। আরে এই বিষাক্ত সাপ খুঁটির উপরে তাইকা রে, এই সাপটা ডাউলের উপরে পইরা গেছে গো। ওই ঘরের ভিতরে ছিল মাত্র একটা বিড়াল, এই বিড়াল সাক্ষী ব্যতীত আর কেউই নাই, এই বিড়ালটা ব্যতীত ওই সাপটাকে পড়া কেউই দেখে নাই। শত শত মানুষের জন্য যে ডাউল রান্না করা হয়েছে রে ভাই, বিষাক্ত সাপ যখন ডাউলের ভিতর পইরা গেছে গো, সাপটা ডাউলের ভিতর মইরা নিচে পইরা গেছে রে ভাই। এই ডাউল যে খাবে সেই মারা যাবে। এই ডাউল তো শুধু একজনের জন্য নয়, এই ডাউল তো দুজন মানুষ খাবে না, এই খাবার তো তিনজন খাবে না, শত শত মানুষ, শত শত আলেমে খাইব রে।
এইবার বিড়ালটা দেখা পালাইছে বিষাক্ত সাপ ডাউলের ভিতর পইরা গেছে। বিড়ালটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আসমানের মালিক গো, দুনিয়ার মানুষ দেখতে পারে নাই এই ডাউলের ভিতরে বিষাক্ত সাপ পইরা গেছে। ও মালিক গো, এই খাবার যেই খাবে সেই তো মারা যাবে। একজন ভাই দুইজন ভাই শত শত মানুষ খাবার খাইব, আর শত শত আলেম যদি মইরা যায় রে আল্লাহ, কে তোমার নামে জিকির করব? চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি রে। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। লা ইলাহা, একসাথে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই খেলাটা খেলতেছে কে? জোরে কোন? ডাউলের ভিতর খাবারের ভিতর বিষাক্ত সাপ পড়ছে, তাহলে পুরো খাবারটা কি হয়েছে? বিষে পরিণত হয়ে গেছে। সাক্ষী কে? একজন বিড়াল। বিড়ালের ইতিহাস জানেন? বিড়ালের বাপের নাম জানেন? তোমার কি তোমার বাপের নাম কি? বাড়ির পাশে আছে গাব গাছ, বাপের নাম আব্বাস। মানে মিলাই পাওয়া লাগবে তো নাকি? বিড়ালের ইতিহাস আছে, বিড়ালের বাপ আছে। বিড়ালের জীবন ধন্য। হায়াওয়ান আরবিতে বলা হয়। বিড়াল ওর জীবন ইতিহাস হলো
আল্লাহ রাসূলের একজন সাহাবী যে অনেক হাদিস লিখছে, অনেক হাদিস। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবি হুরায়রা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই নবীকে ভালোবাসেন, নবী আমার যেখানে আলোচনা করছেন আবু হুরায়রা সেখানে পাগলের মতো ছুটে গেছেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা যেখানে যাইতো বিড়াল ছানাটা এরকম ভাবে চাদরের ভিতরে নিয়ে রাখতো। দেখেন চাদরের ভিতরে বিড়ালটা এরকম ভাবে নিয়ে লুকায় রাখতো। বিড়াল দেখবেন, বিড়াল যারা ভালোবাসে, যার কাছে ভালোবাসা পাবে, আদর পাবে, ও তার কাছেই ফিরে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনি একদিন খাবার দিবেন, ও দেখবেন পরের দিন আবার চলে আসছে, তারপরে আবার দিবেন, ও আবার চলে আসছে। কথা কোন ঠিক কিনা? তো বিড়ালকে এরকম ভাবে আদর করতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে। তা আমার রাসূল যখন বায়ান করতেছে, বিড়ালও তো আমার রাসূলকে ভালোবাসে, শুধুমাত্র আমরা যে ভালোবাসি তা কিন্তু না, বিড়ালও নবীকে ভালোবাসে। বিড়াল আবার চাদরের নিচে, তো ও আবার নবীকে দেখার জন্য ছটফট করতেছে, মানে চাদরটা এরকম একটু নাড়া লাগছে, এরকম ভাবে মাথাটা বের হইছে, মাথা বের হইছে, আর নবীকে এরকম ভাবে দেখতেছে। আল্লাহু আকবার। আমার রাসূল আবার দেখেন করে আবি হুরায়রার চাদরের ভিতরে, তার নাম কিন্তু আবি হুরায়রা ছিল না, তার নাম ছিল আব্দুর রহমান। আমার নবী যখন দেখছে যে বিড়াল ছানা এরকম ভাবে মাথা বের করছে, আমার নবী দেখে একটা খুশি হয়েছে, মানে মুচকে একটা হাসি দেয়া আমার নবী বলতেছে, ইয়া আবি হুরায়রা। আল্লাহু আকবার। সব সাহাবীরা হাসে দিছে। আবি হুরায়রা যখন বলছে আমার নবী, মানে আবি হুরায়রা শব্দের অর্থ বিড়ালের বাপ, বিড়ালের পিতা। বন্ধুরা রে আমার, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের এই দরবারে গো নবী, আমার বিড়ালটা আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো নবী। আমি আপনারে ভালোবাসি জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, শুধু আমি ভালোবাসি না, আমার বিড়ালও আপনারে ভালোবাসে। আপনাকে দেখার জন্য পাগল পারা, চাদরের ভিতরে তার আটকায় রাখা যায় না, ছটফট করতেছে। আমার বিড়ালটা আপনি নবীরে দেখার জন্য, নবী গো, ও মায়ার নবীজি, এই চাদরের ভিতর থেকে ছটফট কইরা হাসরে আপনাকে দেখতেছে। আল্লাহু আকবার। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ান নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরানো গো নবীজি, আপনি মেহেরবান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।